ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। তোমাদের আমি এই ভিডিওতে গাইড করব HS 2025 আরটিআই অ্যাপ্লিকেশন প্রসেস। আরটিআই ক্যাসে করে বা আরটিআই 2025-এর জন্য কি কি নতুন আপডেট এসেছে সম্পূর্ণটা বলবো। প্রথমে তোমাদেরকে বলবো আরটিআই করার জন্য কোন কোন শর্ত তোমাদের ফিল আপ করতে হবে। 2 নম্বর বলবো কোথায় তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 3 নম্বর বলবো অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি লিখতে হবে এবং কি কি তোমাকে ঠিকঠাক রাখতে হবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরা পুরো প্রসিডিওরটা বুঝে যাবে। প্রথমেই বলি আরটিআই কী জিনিস। আরটিআই হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2025। এটা 2005 সালে বেরিয়েছিল। তোমার নিজের খাতা দেখার অধিকার এর মধ্যে দেওয়া হয়েছে। তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমার খাতার জেরক্স কপি তোমার হাতে তুলে দেওয়া হবে। তার আগে তোমাদের পিপিআর বা পিপিএস করার জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলেছে যে তোমরা এই পিপিএস বা পিপিআর করলে তারপর তোমরা এই অ্যাপ্লিকেশনটা করবে। তো তোমরা যদি তৎকাল পিপিএস বা পিপিআর করো তাহলে 7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তারপরে তোমরা আরটিআই জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। বা তোমরা যদি নর্মাল পিপিআর পিপিএস করো তাহলে তোমাদের 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। বা তুমি এই দুটো পিপিএস পিপিআর করলেই না, অনেকে করতেও পারবে না পিপিআর, কারণ পিপিআর করতে অনেক শর্ত আছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তারপর তোমরা ডাইরেক্ট একদম আরটিআই করে দিতে পারো। প্রথমেই তোমরা আরটিআই অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের 5টা ঠিকানা আছে যেটা আমি তোমাদেরকে পরে বলছি। এবং আরটিআই করার সময় তোমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইটা 75 ডেজের মধ্যে করতে হবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট বেরিয়েছে হচ্ছে 7 মে, তাহলে তার 75 ডেজ অর্থাৎ 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই আরটিআই প্রসেসটা করে ফেলতে হবে। আরটিআই করার জন্য তোমাকে 10 টাকার একটা স্ট্যাম্প পেপার কালেক্ট করতে হবে এবং এটাই তার খরচ। মূল খরচ হচ্ছে এটা। চিঠি লিখবে এবং চিঠিটা যদি তুমি গিয়ে গিয়ে দিয়ে আসো তাহলে কোনো খরচাই নেই, অথবা পোস্ট অফিসে ফেললে পোস্ট অফিসে ডাক টিকিট যতটা লাগবে সেটা দিতে হবে। তো আরটিআই করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কার্ড, অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে। আধার কার্ডটা তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে, মার্কশিটটা তোমার কারেকশনের জন্য এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফিকেশনের জন্য এটা তোমাকে দিতে হচ্ছে। এবং যখন তুমি খাতাটা আনতে যাবে তখন প্রতি পেজ জেরক্স করার জন্য 2 টাকা নেবে। অর্থাৎ তুমি যদি 100 পেজ লিখে থাকো তাহলে 100 × 2 সমান 200 টাকা তোমার খরচা হবে। অতিরিক্ত 2 টাকা নিতে পারে, তাহলে তোমার টোটাল খরচা হচ্ছে 220 টাকা, যেটা তোমার একটা সাবজেক্টে পিপিআর করতে গেলে হয়ে যাবে, বা তৎকাল পিপিআর করলে তার চেয়ে অনেক বেশি খরচা হচ্ছে। সুতরাং আরটিআই করাটা কিন্তু সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত উপায়। এবার তুমি যখন খাতাটা পেয়ে গেলে তখন তুমি খাতাটা দেখলে যে তার মধ্যে কোনো জায়গায় নাম্বার পড়েনি এরকম হয়নি তো, বা কেজিংয়ে ভুল হয়েছে এরকম হয়নি, বা ভেতরে নাম্বার আছে উপরে নাম্বার টুকতে ভুল হয়েছে এরকম হয়নি তো। যদি এইরকম ছোটোখাটো ভুল হয় সঙ্গে সঙ্গে তুমি বোর্ডকে বলবে যে এখানে আমার খাতাটা দেখা হয়নি, এখানে আমার নাম্বার পড়েনি, এখানে কেজিংয়ে ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে বোর্ড কিন্তু তোমার নাম্বারটা বাড়িয়ে দেবে। আর যদি তোমার মনে হয় যে না এক্ষেত্রে খাতার ক্ষেত্রে অন্য কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমাকে আরও ফার্দার প্রসেসে যেতে হবে। যে বোর্ডকে বলার পরও যদি বোর্ড সেটা না শোনে তখন অন্য প্রসেস, সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে বলবো। আরটিআই করার পর খাতা কিন্তু শুধুমাত্র তোমাকেই দেওয়া হবে। অর্থাৎ তোমাকে আরটিআই করলে তোমার কাছে একটা রিটার্ন চিঠি আসবে যে তুমি অ্যাড্রেস দিয়ে দিয়েছিলে, পোস্টাল অ্যাড্রেস দিয়েছিলে, বা ফোন আসবে বা ইমেল মারফত আসবে। আসলে তোমাকে বলবে যে এই তারিখে আসো এবং তোমার খাতাটার জেরক্স কপি নিয়ে যাও। সেক্ষেত্রে কিন্তু তোমাকেই যেতে হবে, যে ছাত্র তাকেই যেতে হবে, অন্য কেউ গেলে কিন্তু হবে না। যদি তুমি তোমার কোনো অভিভাবককে পাঠাও, মানে দাদা বাবা কাকা জ্যাঠা বা কোনো রিলেটিভকে পাঠাও, তাহলে কিন্তু তাকে অথরিটি লেটার দিতে হবে যে তুমি তাকে দায়িত্ব দিচ্ছ যে এই খাতাটা সংগ্রহ করার জন্য। সেটা অনেক বেশি ঝামেলার, বরঞ্চ তুমি তোমার বাবার সঙ্গে বা কাকার সঙ্গে বা দাদার সঙ্গে বা নিজে একাই কিন্তু রিজনাল অফিসে বা মেন অফিসে গিয়ে খাতাটা দেখে আসতে পারো। খাতাটা দেখার পর তোমাদের কি বললাম যে যদি কোনো নাম্বার বাড়ে তাহলে সঙ্গে সঙ্গে বলবে, তোমাদের নাম্বার বাড়িয়ে দেবে। বা 15 দিনের মধ্যে তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা করতে পারো যে এই জায়গায় আমার নাম্বারগুলো ভুল আছে, তাহলে কিন্তু এখানটায় নাম্বার বাড়িয়ে দিতে। মানে তুমি হয়তো বুঝতে পারলে না, তুমি এসে কোনো তোমার শিক্ষককে দেখালে যে নাম্বার বাড়বে কি দেখুন স্যার, তাহলে তিনি বললেন যে হ্যাঁ নাম্বার বাড়বে, তাহলে কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি নিজের প্রতি কনফিডেন্স থাকো যে তোমার নাম্বার বাড়বে, যে নাম্বারটা দেওয়া হয়েছে তুমি কোনো মতেই পেতে পারো না, তাহলে কিন্তু তোমাকে বলবো অবশ্যই আরটিআই করো। এবং আরটিআই করার ক্ষেত্রে তোমাদের এই আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে যে যদি তুমি পিপিএস বা পিপিআর করে থাকো তার রেজাল্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারো। আমরা দেখে নিই কোথায় কোথায় আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আরটিআই অ্যাক্ট কোথায় করা যাবে। প্রথম যে অফিসটা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক, করুণাময়ী, কলকাতা 70091। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাকার বাসিন্দা হলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল WBCHSC, প্রেসিডেন্ট WBCHSC থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর যদি তোমাদের 4টে রিজনাল অফিস আছে এখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়। যেমন কলকাতা রিজনাল অফিস আছে, নর্থ বেঙ্গল রিজনাল অফিস আছে, বর্ধমান অফিস আছে, মেদিনীপুর রিজনাল অফিস আছে। কলকাতার যে রিজনাল অফিস আছে সেক্ষেত্রে তোমাদের WB কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিকাশ ভবন, নর্থ ব্লক, 2nd ফ্লোর, সল্ট লেক, কলকাতা 70091।
তো তোমরা খাতায় এটা লিখে নাও, যারা কলকাতা রিজনে আছো বা কলকাতায় যাদের পক্ষে সুবিধাজনক তারা এই অফিসে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারো। কি অ্যাপ্লিকেশন লিখবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। নর্থ বেঙ্গল রিজন অফিসের ক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে WB কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, রাহুল শিক্ষায়তন ভবন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং 734013। যদি যাদের এইটা সুবিধা হবে তারা নর্থ বেঙ্গল রিজনে যেতে পারো। বর্ধমান রিজনের জন্য WB কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, নজরুল ভবন বিহাইন্ড LIC অফিস, রাধানগর 5, ইসলামাবাদ, জলকাল মাঠ, শ্রীপল্লী পোস্ট অফিস ডিস্ট্রিক্ট, বর্ধমান। বর্ধমানের ক্ষেত্রে কিন্তু এই রিজনের অফিসেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আর মেদিনীপুরে যারা আছো তারা WB কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, শহীদ মাতঙ্গিনী ভবন, বিধাননগর ইস্ট, 72 স্টেশন রোড, পিও ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর 721101। এই তোমাদের 4টে অ্যাড্রেস আছে এবং একটা মেন অফিস আছে, যেখানে যে কোনো জায়গায় তোমরা এই ইনফরমেশনে বা খাতাটা দেখতে চাও সেইটা কিন্তু তোমরা জানাতে পারো। চলো দেখে নিই এবার অ্যাপ্লিকেশনে কি লিখতে হবে। প্রথমেই তোমাদের যেটা করতে হবে, টু দা পাবলিক ইনফরমেশন অফিসার, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 0091। এটা তোমাদের যে ঠিকানায় তুমি করতে চাইছো, তোমার কাছে 5টা ঠিকানা অপশন আছে, যেটা তোমার কাছে হবে সেই ঠিকানায় তুমি এই অ্যাপ্লিকেশনটা করবে। সঙ্গে কোর্ট ফি দিতে হবে, যেটা তোমরা কোর্টে গিয়ে 10 টাকা দিয়ে কিনে আনতে পারো, অথবা তোমার পরিচিত কোনো উকিল যদি থাকে তাকে যদি অনুরোধ করো তাহলেও কিন্তু সে কোর্ট থেকে তোমার জন্য 10 টাকা দামের এই কোর্ট ফিটা এনে দেবে, যেটা তোমাকে এখানে লাগাতে হবে। কোর্ট ফি ছাড়া কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাই কিন্তু অবৈধ। সুতরাং তোমরা কিন্তু এই ব্যাপারে খুব সিরিয়াস থাকবে এবং কোর্ট ফিটা লাগিয়ে দেবে। এরপর যেটা সাবজেক্ট, রিকোয়েস্ট ফর সার্টিফিকেট কপিস অফ হায়ার সেকেন্ডারি এক্সিবিশন, তোমরা যে সার্টিফিকেট কপি চাইছো সেটা তোমাকে বলতে হবে। তারপর ডিয়ার স্যার, আই অ্যাম রাইটিং টু ইউ আন্ডার দ্য provision of the Right to Information Act 2025 to request certified copies of my higher secondary documents issued by the West Bengal Council of Higher Secondary Education. I complete my HS examination in the year of 2025. জাস্ট তুমি বলে দিলে যে তুমি কোন ইনফরমেশন RTI অ্যাক্টের সাহায্যে তুমি এই যে ইনফরমেশনটা চাইছো সেটা বলে দিলে। এরপর যেগুলো আছে কিন্তু সেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, যদি একটা পেজে না হয় তাহলে অন্য পেজে লিখবে, বোথ সাইডে লিখবে না। একটা পেজে একদিক লেখা হয়ে গেল, A4 পেজ নেবে, তার অপোজিটের কিছু লিখবে না, আবার একটা A4 পেজ নিয়ে লিখে নেবে। যদি একটা পেজে হয়তো ঠিক আছে, নাহলে কিন্তু দুটো পেজ ব্যবহার করতেই পারো। ফাদার্স নেম লিখবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, তোমাদের এইটা কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে, কারণ এখানেই তোমাকে ইনফরমেশন দিয়ে জানাবে কবে তোমাকে যেতে হবে এবং গিয়ে তুমি তোমার সার্টিফিকেট কপিটা পেতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আর নেম অফ সাবজেক্ট সার্টিফিকেট কপি, কোন কোন সাবজেক্টের তুমি সার্টিফিকেট কপি চাইছো সেটাও কিন্তু পরপর তোমাকে উল্লেখ করে দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। তারপর তুমি লাস্টে লিখে দেবে, আই হোপ ইউ উইল বি পে অ্যাটেনশন টু দিস ম্যাটার, আই লুক ফরওয়ার্ড ফর এ টু প্রম্পট অ্যান্ড ফেভারেবল রেসপন্স, ইউর ফেথফুলি সিগনেচার। এখানে সিগনেচারটা খুব গুরুত্বপূর্ণ, সিগনেচারটা পুরো সুন্দর করে করবে। এই সিগনেচারটা আবার তোমাকে ওই খাতা নেওয়ার সময় করতে হবে, সুতরাং যেন একই থাকে। ডেট আর প্লেস দিতে কিন্তু একদমই ভুলো না। তাহলে এই হচ্ছে তোমাদের চিঠি লেখার প্রসিডিওর, এবং কোথায় কোথায় চিঠি লিখবে সমস্ত ইনফরমেশন পেয়ে গেলাম। আশা করি তোমাদের উপকারে লাগবে, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আরও যদি কোনো ইনফরমেশন তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি সেগুলো তোমাদের যথাযথ